নজর রাখবো আরো একটি ব্রেকিং নিউজের দিকে। আজ আবারও বিক্ষোভে ফেটে পড়লো সিইও দপ্তর এবং মৃত বিএলওদের পরিবারের সদস্যদেরকে নিয়েই একবারে বিক্ষোভ কর্মসূচি তৈরি হয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটির নেতৃত্বে। এবং সেখানে কিন্তু গত কয়েকদিন ধরে যে ছবি দেখা যাচ্ছিল, বিএলওরা বিক্ষোভ সমাবেশ করছে এবং আজ কিন্তু আবারও উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়েছে সিইও দপ্তরের বাইরে। আমাদের এই ব্যাপারে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি বিদীপ্ত। বিদীপ্ত রয়েছে টেলিফোনে। বিদীপ্ত, এই মুহূর্তে সিইও দপ্তরের বাইরের পরিস্থিতি কিরকম লক্ষ্য করা যাচ্ছে বিদীপ্ত? দেখো শুনি তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে। ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু বিএলও অধিকার রক্ষা কমিটি একেবারে বেঙ্গল অফ চেম্বার কমার্সের সামনে এবং তার পাশেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এর সামনে দীর্ঘদিন ধরে ধর্ণাবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছেন। একে তো তারা দাবি করছেন যে রাজ্যের মূলত মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এবং সর্বোপরি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া মান্যতা দিচ্ছেন না একেবারে দুই নির্বাচনী দপ্তর। সেই সঙ্গে সঙ্গে কিন্তু সিও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বারংবার তারা তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলার চেষ্টা করেছেন, কোনো সদুত্তরের দৃষ্টিকোণ লক্ষ্য করা যায়নি। তৃতীয়তম বিষয়, তারা বলছেন ক্রমাগত বিএলওদের ওপর কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে বিএলওদের যে এই যে মৃত্যুর ঘটনা, তার জবাব দিয়ে কিন্তু এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং সর্বোপরি দেশের জাতীয় নির্বাচন কমিশনারকে নিতে হবে। তার দায়ভার তারা এড়িয়ে যেতে পারেন না। সেই সঙ্গে সঙ্গে তারা কিন্তু বলছেন যে বিএলওদের দিয়ে মূলত ডেটা এন্ট্রি অপারেটর যে কাজ, সেই অপারেটরের কাজটাও করিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু কোনো রকম ভাবে তাদের যে দৃষ্টিকোণ বা তাদের বিষয় আশয়ের কথা ভাবনাধারা, সেই বিষয় আশয়কে মান্যতা দেওয়া হচ্ছে না, যার জেরে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং একেবারে দেখা যাচ্ছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে বিশাল পরিমাণে পুলিশি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই ব্যারিকেডের টপকে ব্যারিকেডের যে পরিধি, সেই ব্যারিকেডের পরিধি টপকে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সামনে প্রচুর পরিমাণে যারা মহিলা পুলিশ কর্মী তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে। তারা অভিযোগ আনছেন যে তারা যখনই ভিতরে অভ্যন্তরে যেতে চাইছেন তাদের কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। তারা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ বারংবার আনছেন, এ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যখন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসেন তখন তাদেরকে 8 মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারা এ রাজ্যের বিএলও তাদের সঙ্গে কেন কথা বলতে ইচ্ছুক নয়। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নির্বাচনী যিনি আধিকারিক রয়েছেন সেই মনোজ কুমার আগরওয়াল, এই প্রশ্নটা তারা আজকে গুরুত্বপূর্ণভাবে রাখছেন। এখন বিকাল 4টের সময় তাদেরকে একটি নির্দিষ্ট সময়সীমার কথা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময় এই পর্যন্ত দাঁড়িয়ে উত্তর 24 পরগনা থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে মুর্শিদাবাদের খড়গ্রামে একাধিক যে বিএলওর মৃত্যু হয়েছে তাদের পরিবারের লোকেরা মূলত আজকে কিন্তু দেখা করতে যেতে চাইছেন এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে নির্বাচনী আধিকারিক রয়েছেন সেই মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে। এখন তাদের সঙ্গে দেখা করার পর আরো কোনো সদুত্তরের দৃষ্টিকোণ লক্ষ্য করা যায় কিনা এবং সেই সঙ্গে সঙ্গে তাদের এই যে বিক্ষোভ অবস্থান, সেই বিক্ষোভ অবস্থান তারা কতটা আগামী দিনে তীব্র থেকে তীব্রতর করেন বা আজকে সারা দিনব্যাপী বিকালের পরে অবস্থান বিক্ষোভের কোন ছবি বদলে সেটাই নজর রাখা। স্মৃতি, একেবারেই বিদীপ্ত, সঙ্গে থেকে আবারও পরবর্তী সময়ে আসছি তোমার কাছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিএলওরা কিন্তু বারংবার নিজেদের যেসব দাবি দাওয়াগুলো রয়েছে সেসব দাবি দাওয়াগুলো নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেও মিলছে না কোনো উপায়। তাই বারংবার তাদের ক্ষোভে ফেটে পড়ছে, কিন্তু উত্তেজনা একেবারে তৈরি হয়েছে এবং সেই উত্তেজনায় তারা সরব হয়েছেন সিইও দপ্তরের বাইরে। সেই ছবি আমরা দেখতে পেলাম। আবারও আসছি পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।